আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন একটু মেসেজে জানাবেন, এবং আমার ভয়েস আর স্ক্রিন সবাই ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা এটা একটু মেসেজে জানিয়ে দেবেন। ওকে, তো এর আগের ক্লাসে আমরা একটা অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট খুলেছিলাম এবং ওই অ্যাডস্ট্রা অ্যাকাউন্টে আমরা একটা অ্যাড সেট দিয়েছিলাম। তো আমরা একটু অ্যাডস্ট্রাতে লগ ইন করি আর আমাদের ব্লগার অ্যাকাউন্টটাকে লগ ইন করি। তো এই হলো আমাদের ব্লগার এবং আমরা অ্যাডস্ট্রাতে লগ ইন করে নেই। আর আমরা আন্তরিকভাবে দুঃখিত, কালকে ক্লাস ভিডিওটা অনেক লেটে দেওয়া হয়েছে আপনাদেরকে। ভিডিওটা আপলোড নিচ্ছিল না, ইউটিউবে যতবার দেওয়া হচ্ছিল বারবার ডিসেবল করে দিচ্ছিল, বারবার আউট করে দিচ্ছিল। তো এই জন্য সমস্যা হয়েছে। তো দেখেন, আমরা অ্যাড্রেসটাতে চলে আসছি এবং এইখানে আসার পরে আমরা ওয়েবসাইট সেকশনে দেখতে পাচ্ছি এই যে আমাদের একটা উইনজয় ওয়েবসাইট সেটা এখানে দেখা যাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা একটা ব্যানার অ্যাড দেখতে পাচ্ছি 72890। এইটার হলো সাইজ, এই সাইজের ব্যানার, এবং এই ব্যানারটাকে আমরা ওয়েবসাইটে ইউজ করতে পারবো। আমরা তো একটা সাইজের ব্যানার ইউজ করবো না, আমরা কয়েক ধরনের অ্যাড স্টাইল ইউজ করতে পারি। তো যেহেতু সিপিএর ওয়েবসাইট, সেক্ষেত্রে সিপিএর ওয়েবসাইটে আমরা খুব বেশি ধরনের স্টাইলের অ্যাড ইউজ করতে পারবো না। ইউজ করতে পারবেন, আপনি অ্যাড করতে পারবেন, কিন্তু এক্ষেত্রে সিপিএর আপনার যে কাজগুলা, এই কাজে আপনার সমস্যা দিবে। এই কাজে সমস্যা দিবে বলতে আপনার লিড মিস যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কারণ আপনি যদি পপ আন্ডার অ্যাড দেন, পপ আন্ডার অ্যাড দিলে সাপোজ কেউ যদি এটাতে ক্লিক করে, সে আগে অ্যাডে অটোমেটিক ক্লিক পড়ে যাবে তারপরে তাকে ব্যাক করে আবার এখানে আসতে হবে। এটা একটা সমস্যা। এরকম কিছু অ্যাড আছে যে অ্যাডগুলো আমরা সিপিএর ওয়েবসাইটে ইউজ করব না। তো আমরা অ্যাডস্টাতে আসার পরে এটা ব্যানার একটা নিছি, আর একটা অ্যাড ইউনিট নিতে পারি। তো আমরা অ্যাড ইউনিটে ক্লিক করব, প্লাস অ্যাড ইউনিট ক্লিক করার পরে এবার আমরা নিতে পারি এই যে পপ আন্ডার। এটা সিপিএর ওয়েবসাইটে ইউজ করবেন না, আপনি অন্য ওয়েবসাইটে ইউজ করেন, কোনো সমস্যা নাই, পপ আন্ডার ইউজ করবেন না। তো আমরা ব্যানার অ্যাড এটা নিছি, এখন আমরা নেটিভ ব্যানার নিতে পারি। তো আমরা নেটিভ ব্যানার সিলেক্ট করলাম, করার পরে এটাকে অ্যাড করে দিব শুধু। তাহলে আমাদের এখন কি হবে, এইটা আবার অ্যাপ্রুভালে যাবে। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে এটা পেন্ডিং এ গেছে, এটা কিছুক্ষণের মধ্যে নেটিভ ব্যানার এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে। তো আমরা যেটা অ্যাপ্রুভ নিয়েছি অলরেডি, তো সেটাকে আমরা ইউজ করব। এটা যেহেতু ব্যানার অ্যাড এবং 728 বাই 90 পিক্সেলের, সেক্ষেত্রে এটাকে আমরা হেডারে এই জায়গাটাতে ইউজ করতে পারবো এবং এটা ফুটারে ইউজ করতে পারবো এটাকে। তো এটাকে আমরা দুই জায়গায় ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আমরা এইটার কোডটাকে প্রথমে আমরা লেআউটে আসব, ব্লগার ওয়েবসাইটে লেআউটে চলে আসব। আসার পরে এখানে দেখবো হেডার অ্যাডস কোথায় আছে, এই দেখেন হেডার অ্যাডস। এটাকে চোখের আইকনটাকে ক্রস করা আছে, মানে এটাকে অফ করা আছে। তো আমরা যদি এটার এডিটে যাই এবং এই উইজেটটাকে অন করে দেই, অন করে দেওয়ার পরে আমরা অ্যাডস্টাতে আসার পরে যে ব্যানার অ্যাডটাকে নিতে চাচ্ছি, এইটার পাশে দেখবেন যে গেট কোড লেখা আছে, এই গেট কোডে ক্লিক করব এবং এইখানে কোডটা আছে, ওইটার কোডটা আছে। তো আমরা যদি এখান থেকে কপিতে ক্লিক করি, এই যে এখানে কপি কোড, কপি হয়ে গেল। এখন আমরা এইখানে যে আগে থেকে কোডটা আছে এই কোডটাকে সরাই দিব এবং আমরা যে কোডটাকে নিয়ে আসলাম ওই কোডটাকে যদি পেস্ট করে আমরা যদি সেভ দিয়ে দেই, দেখেন এখান থেকে সেভ করে দিতে হবে এই যে সাইডে। তো যখন এইটাকে সেভ করে দিব আমরা, তখন আমরা যদি এটাকে রিলোড দেই ওয়েবসাইটটাকে, দেখি আমাদের অ্যাড আসা শুরু করছে কিনা। একটু অপেক্ষা করি। এই দেখেন আমাদের এখানে অ্যাড কিন্তু চলে আসতেছে, এই যে এই জায়গাটায় দেখেন আমাদের ওয়েবসাইটে অ্যাড আসা শুরু করছে। আপনি চাইলে এইটাকে ডুপ্লিকেট করে দিতে পারেন, তাহলে এই জায়গাটা ফাঁকা থাকবে না, কিন্তু ফির আবার মোবাইল ভিউয়ে গেলে একটু সমস্যা হতে পারে। যেমন আমি দেখাই, অনেকে কি করে এই একটা অ্যাড বসাই দিয়ে আরো দুই তিনবার অ্যাডটাকে দেয়। কিভাবে, যেমন এই যে অ্যাডে গেছিলাম, এখানে আমার তো কোডটা পেস্ট আছে, আমি যদি এটাকে একটু নিচে যাই আবার দুইবার পেস্ট দেই, এইভাবে একই কোড দুইবার দেই, দুই তিনবার দেই, তাহলে এখানে বাকি ফাঁকা জায়গাতে তো অ্যাডটা আসবে। দেখবেন যে এই জায়গাটা অ্যাডটা ফিল আপ হয়ে গেছে, অনেক সময় সোজাসুজি আসবে। এই যে অনেকে কি করে একবারে ভরায় দেয় এই জায়গাটা, তখন ওয়েবসাইটটা কিন্তু দেখতে খারাপ হয়। আপনার অ্যাডের ভিউ বেশি হবে কিন্তু দেখতে খারাপ লাগবে এই জিনিসটা। তো সেই ক্ষেত্রে এই কাজগুলো করবেন না, অন্তত হেডারে এই কাজটা করবেনই না।
একটাই দিবেন, একটাই হোক, হেডারে একটাই দিবেন, অত দেওয়ার দরকার নাই। তো এখন আমি হেডারে একটাই দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। এই যে একটা আসতেছে এখন। তারপরে এই অ্যাডটাকে আমরা এখন ফুটারে দিব, এই যে এই ফুটারে এই জায়গায় বসবে। তো আমরা এটা করার জন্য আমরা এই কোডটাই কপি থাকলো, সেম কোডটাই আমরা জাস্ট ফুটারে আসবো একবারে সবার নিচে, এখানে দেখবো যে ফুটার অ্যাডস কোথায় আছে, এই যে ফুটার অ্যাডস। সেম ভাবে এডিটে যাব, যাওয়ার পরে এটাকে অন করে দিব এবং আগের যে কোডটা আছে এই কোডটাকে সরাই দিয়ে আমরা কোডটাকে এখানে পেস্ট করে দিব, সেভ। এই যে এটাকে যেমন সেভ দিলাম, এখন যদি আমরা এটাকে রিলোড দেই দেখবেন যে এইখানে ফুটারে অ্যাডটাও এইখানে শো করতেছে। এই যে ফুটারে অ্যাড আসতেছে, হেডারেও অ্যাড আসতেছে। এর মাঝখানেও কিছু কিছু জায়গায় অ্যাড দেওয়া যায়, সেটাও আমরা দেখবো এখন। তো আমরা যদি একটু লেআউটে আসি এবং এইখানে পোস্ট অ্যাড ওয়ান এগুলো দেখবেন না, এইখানে অনেক সময় কিছু কিছু অ্যাড কাজ করে। যেমন এই অ্যাডসটা আমরা যদি দেখি এই অ্যাডটা কাজ করে কিনা এইখানে, তো আমরা এখানে সিলেক্ট করে এটাকে সেভ করে দিলাম। ও আচ্ছা, এটাকে অন করা হয় নাই, এটাকে অন করে দেই। নিউ অফারের নিচে এই অ্যাডটাকে আসার কথা, তো আমরা এটাকে দেখি এই অ্যাডটা নেয় কিনা। অনেক সময় এই মাঝখানের অ্যাডগুলো নিতে চায় না, এই সাইজের অ্যাডটা মাঝখানে নিতে চায় না, আবার অনেক সময় নেয়। আচ্ছা, নিয়ে নিয়েছে। এই দেখেন এইখানে আমরা একটা অ্যাড চালাইলাম, এইখানে একটা অ্যাড চালাইলাম, আবার এইখানে একটা অ্যাড চালাইলাম। আবার কন্টেন্ট সেকশনে আপনি আরও একটা অ্যাড চালাইতে পারবেন, এই যে এই জায়গাটায় আপনি যদি এখানে চান এখানে আরেকটা অ্যাড চালাই দিতে পারবেন। কিন্তু আমার এখানে কোনো কন্টেন্ট আমি আপাতত রাখি নাই, তো সেক্ষেত্রে পপুলার যেটা আছে আমি যদি এখান থেকে এটাকে অন করে দেই, পপুলারের জায়গায় পপুলার অফার্স লিখে দেই, অফার্স, এবং এটাকে অন করে দেই, দিয়ে সেভ দেই, তাহলে আমার মাঝখানে একটা কন্টেন্ট তৈরি হলো। যেমন আমার এখানে দেখেন, আমার এখানে নিউ অফার, এই অফারের নিচে আমার এই জায়গাটা ফাঁকা, বা আমার এখানে একটা অ্যাড আমি যদি চাই এখানে আমি অ্যাড প্লেস করে দিতে পারি, এখানে আমি অ্যাডটাকে প্লেস করে দিতে পারি। এই যে অ্যাডটাকে প্লেস করে দিলাম, এটা তো দিয়েছি। এখন এই যে এটা পপুলার অফারের ঠিক নিচে আমি যদি অ্যাডটাকে অন করে দেই, এই যে এখান থেকে দেখি এখানে আমরা একটা অ্যাড বসাবো, তাহলে আমার একসাথে অনেকগুলো অ্যাড ভিউ হয়ে যাবে। তো রিলোড দিলাম, এখানে একটা অ্যাড, এখানে একটা অ্যাড চলতেছে, এই জায়গায় একটা অ্যাড চলতেছে, আবার নিচে আসার পরে এখানে একটা অ্যাড চলতেছে, তাহলে হিউজ অ্যাড আমার এখানে চলতেছে। পপুলার অ্যাডটাকে আমি যদি অফ করে দেই তাও কোনো সমস্যা নেই। আপনি যদি পপুলার অফারটাকে ইউজ নাও করেন তাও কোনো সমস্যা নাই, পারফরমেন্স সেমই হবে। তো দেখেন এই একটা অ্যাড, এই যে দুইটা অ্যাড, তারপরে এই যে তিনটা অ্যাড, এই যে চারটা অ্যাড। তো কয়টা? চারটা অ্যাড আমি একই সাইজের চারটা অ্যাডকে বসাইলাম। এই অ্যাডগুলো কি দেখতে খারাপ লাগতেছে? দেখতে খারাপ লাগতেছে না, এই অ্যাডগুলোও সুন্দর লাগতেছে। আপনার ট্রাফিক এখানে আসলো, আপনি আবার সারাদিন এখানে আসবেন, সেলফ ক্লিক করবেন, এইভাবে করলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান খাবেন। এটা অরিজিনাল ট্রাফিকের জন্য, ট্রাফিক ইউজ করলে তবেই এটা ভালো মতো কাজ করবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এইরকম করে আসতেছে, আপনি যদি আপনার ট্রাফিক এখানে আসলো, সে এখানে ক্লিকও করলো না বা কিছু করলো না, তার এখান থেকে ভিউ আসা শুরু করবে। সেটা আমরা কিভাবে বুঝবো ভিউ আসা শুরু করছে? তো আমরা যদি স্ট্যাটিক্সে আসি, এখানে স্ট্যাটিক্স, এই স্ট্যাটিক্সে আসলাম, আসার পরে দেখেন এই যে 15টা ভিউ অলরেডি আমার ইমপ্রেশন চলে আসছে, সিপিএম উঠছে। আমি যেহেতু নিজেরটাই নিজে করলাম, এই মুহূর্তে আর কোনো অ্যাডও ইউজ করি নাই, শুধুমাত্র এটা দিছি, যার কারণে সিপিএম অনেক কম। দেখেন 0.027 সিপিএম এটা আসছে। সিপিএম এটা বলতে কি মানে, এখন আমার এই রকম আমি যদি এখন 1000 বার ভিউ করি তাহলে আমি এটা পাবো, কিন্তু এটা আমি যে বাংলাদেশি, এবং বাংলাদেশ থেকেও কিন্তু $2-3 উপরে করেও অনেক সময় সিপিএম ওঠে। এখন সিপিএম বাংলাদেশে লো থাকে, এক এক সময় এক এক রকম থাকে। বাইরের দেশে ট্রাফিক যখন ঢুকবে, এবং আমি তো ওয়েবসাইটটাকে তৈরি করতেছি এবং বারবার এখানে রিলোড করতেছি, আমি একটাই ইউজার, যার কারণে সিপিএমটা এত কম। কিন্তু যখন নতুন নতুন ইউজার ঢুকতে থাকবে আপনার এখানে, তখন সিপিএম হাই হতে থাকবে, তখন এটাতে সিপিএম হিউজ পরিমাণ হতে থাকবে। এখন হয়তো বা ওইটুকু দেখে অনেকে ঘাবড়ে যাইতে পারেন, মাত্র এইটুকু সময়, এইটুকু, এটা কিছুই না, আপনার আস্তে আস্তে আসা শুরু করবে। এই যে এখানে দেখেন ইনস্ট্যান্ট আপনার যখন আর্নিং, এখানে রেভিনিউ আসা শুরু করবে। এখন আমাদের যেহেতু ঠিকমতো কোনো কিছু হয় নাই, ঠিকমতো কোনো ভিউ আসে নাই, আমি মাত্র ভিউ করলাম, যার কারণে রেভিনিউ কোনো জিরো আছে, কিন্তু এটা যখন বাড়তে থাকবে তখন এইখানে রেভিনিউ চলে আসবে। তো এটা আপনার ভিউ, তারপর হলো ইয়ার মাধ্যমে, এটা মেইনলি আপনার বেশি কাজে লাগবে যখন আমরা ওই কন্টেন্ট রিলেটেড কাজগুলো করব, কন্টেন্টের ওয়েবসাইটে এই অ্যাডগুলোকে ইউজ করব, তখন এটা ভালো কাজ করবে। আমরা একটু মোবাইল ভিউয়ে দেখি আমাদের এটা কেমন দেখাচ্ছে। আমরা যদি মোবাইল ভিউয়ে আসি আমাদের ওয়েবসাইটটা, এই যে মোবাইল ভিউ দেখেন এই যে এরকম, এবং এখানে রিলোড, এখানে নিচে দেখবেন এখানে অ্যাড চলতেছে, এইখানে অ্যাড চলতেছে, আবার যখন নিচে আসবে এখানে অ্যাড চলতেছে।
এখন আমাদের একটু সাইড বারে কিছু অ্যাডের দরকার হতে পারে। তো সাইড বারের জন্য আমরা একটা অ্যাড অ্যাপ্রুভ নেব। তার আগে আমরা চলে যাব হলো অ্যাড স্টার। এখানে দেখি আমাদের ওয়েবসাইটে আরেকটা যে নেটিভ ব্যানার দিলাম এইটা আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছে কিনা, আমরা এখানে একটু দেই। এটা খুব তাড়াতাড়ি দেয়, এই যে নেটিভ ব্যানার দিয়ে দিছে। এখন আমার আরেকটা লাগবে, এটা আমি আরেকটা কোনটা ইউজ করতে পারি। আমি যদি এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করি, সরি অ্যাড ওয়েবসাইট না, অ্যাড ইউনিটে ক্লিক করার পরে এখন আমি নিতে পারি হলো 300 গুণন 220 240 যেটা আছে, 250 যেটা আছে এটা ইউজ করতে পারি। এটা সাইড বারে ইউজ করার জন্য বেস্ট হবে। 300 বাই 240 এটা সাইড বারের জন্য এই ব্যানারটা ভালো হবে। তো আমি এটাকে অ্যাড করে নিচ্ছি। ততক্ষণ আমরা কি করব, নেটিভ ব্যানারটাকে ইউজ করা দেখি। মানে ওইটাকে আমি আবার অ্যাপ্রুভালে দিলাম, একসাথে অনেকগুলো দিতে পারবেন না, এই যে আবার এটা পেন্ডিং এ গেল। এখন আমি নেটিভ ব্যানারটা ইউজ করা দেখব। নেটিভ ব্যানারটা ইউজ করার জন্য আবার গেট কোড করব। এখান থেকে নেটিভ ব্যানারের লেআউট কেমন হবে আপনি সেটা ওই অনুযায়ী ঠিক করবেন। মানে একসাথে চারটা এইভাবে দেখাবে কিনা এটা চাচ্ছেন, নাকি হলো এখানে আবার দেখবে কত পিক্সেল কতখানি বড় ছোট হবে সেটা চাচ্ছেন। নেটিভ আরেকটা জিনিস বলে দেই, অ্যাড স্টার এইখানে একটা সমস্যা হয় কি, অনেক সময় নেটিভ ব্যানার ইউজ করলে এই ব্যানারটা কাজ করে না, আবার অনেক সময় এই ব্যানার কাজ করলে এইটা কাজ করে না। তো আমরা দেখি আমাদের ওয়েবসাইটে কোনটা কাজ করে। অনেক সময় এই সমস্যাটা করে। তো আমরা এখান থেকে এটাকে কপি করে নিতে পারি। এইখান থেকে কপি কোড ক্লিক করে আমরা ব্লগারে আসব এবং নেটিভ ব্যানার কোথায় বসে, নেটিভ ব্যানার সাইড বারেও বসবে না, হেডার ফুটার এখানেও বসবে না। তাহলে নেটিভ ব্যানার কোথায় বসবে? নেটিভ ব্যানার আমাদের বসবে আমাদের হলো পোস্টের ভিতর। তো আমরা একটু পোস্টে আসব। আচ্ছা এটাকে সেভ করা হয় নাই, সেভ করে নেই। আচ্ছা পোস্টে আসি। পোস্টে আসার পর কোনো একটা পোস্টে আমি নেটিভ ব্যানারটা ইউজ করব, সাপোজ এইটাতে। তো আমি এখানে আসলাম, আসার পরে আমরা নেটিভ ব্যানার পোস্টের মাঝখানে কোথাও দিব না। যেমন আমি যদি মোবাইল ভিউয়ে যাই, পিসি ইউজাররা সব ঠিকমতো দেখতে পারবে, কিন্তু আমি যদি এখন এই পোস্টটা দিলাম, এই পোস্টের ভিতরে আমার ট্রাফিক ঢুকলো। ঢোকার পরে তার অ্যাড হেডারে কিন্তু একটা অ্যাড আসতেছে অলরেডি। আমি যদি এখন এর মাঝখানে একটা অ্যাড দিই, দেখতে খারাপ লাগবে, আমার ট্রাফিক বুঝতে পারবে না। এই জন্য অ্যাডটা আমাকে কোথায় দিতে হবে, এগুলা সবার নিচে দিতে হবে, যাতে আমার ট্রাফিক সিপিএতে কোনো বাধা না আসে, আমার সিপিএতে কোনো বাধাই না আসে। সেজন্য এখন আমরা এটাকে কিভাবে কাজ করব, সেই জন্য আমরা এখানে চলে আসব এই পোস্ট এডিটে। পোস্ট এডিটে আসার পরে প্রথমে তো আপনাদের এই রকম থাকতে পারে। তো আপনারা যে কোনো প্রতিটা পোস্টে আসবেন, এইচটিএমএল ভিউয়ে আসবেন, আসার পরে সবার নিচে স্ক্রল করে আসবেন। আসার পরে এই যে এখানে লাস্টে যতগুলো কোড আছে এখানে লেখা থাকবে দিস পোস্ট টেমপ্লেট কি কোডস বাই ট্রাস্টিফাই টিচিং ইনস্টিটিউট, এটা লেখা থাকবে। সবার নিচে আসবেন, একটু ফাঁকা করে নিয়ে এখানে আপনি নেটিভ ব্যানারের কোডটাকে পেস্ট করে দিয়ে আপডেট করে দিবেন। তো আমরা দেখি আমাদের নেটিভ ব্যানার আসতেছে কিনা এখন পোস্টার মধ্যে। একটু ওয়েট করি, একটু আসতে সময় নেয় নেটিভ ব্যানারে। আচ্ছা আমি এই পোস্টে বসাই নাই, আরেকটা পোস্টে বসাইছি, তো আরেকটাতে যাই। এই পোস্টটাতে বসাইছি, তো আমরা এই পোস্টটাতে আসি। আসার পরে দেখি এখানে নেটিভ ব্যানারটা শো করে কিনা। এই দেখেন নেটিভ ব্যানারে নেটিভ অ্যাডগুলা এখানে শো করতেছে। ট্রাফিক চাইলে এখান থেকে ক্রস করে দিতে পারবে, যাতে এটা দেখতে খারাপ না লাগে আমার ট্রাফিকের। এখন আমরা যদি মোবাইল ভিউ দেখি, যে মোবাইল ভিউ এটা দেখতে ভালো লাগতেছে কিনা। হ্যাঁ দেখেন আমাদের এই নেটিভ ব্যানারে অ্যাডটাও খারাপ লাগতেছে না, এই জায়গাতেও অ্যাডটা ভালো মতো দেখাচ্ছে। আমার ওয়েবসাইটের সাথে এটা পুরোপুরি পারফেক্ট যাচ্ছে, এই অ্যাডগুলোও পারফেক্ট যাচ্ছে। আমার এটা ওয়েবসাইট দেখতে খারাপ হয়ে যাচ্ছে না, বা ট্রাফিক এখানে কোথাও ক্লিক করলে ভুল জায়গায় ক্লিক চলে যাচ্ছে না। এটা হলো আমার এটা ভালো মতো রাখতে হবে। এটা থেকে আমার কম আর্নিং হোক, আমার সিপি এর ওয়েবসাইটে আর্নিংটা কম হোক, অ্যাডের মাধ্যমে আর্নিংটা কম হোক, আমার সমস্যা নাই। তো কিন্তু যখন আপনি কন্টেন্ট সাইটটা করবেন তখন আপনি সব ধরনের অ্যাড ইউজ করবেন, যাতে আপনার আর্নিংটা বেশি হয়। আচ্ছা ব্যানার অ্যাডটা অ্যাড হয়েছে কিনা একটু দেখি, একটু রিলোড দিয়ে নেই যে ব্যানার অ্যাডটা অ্যাক্টিভ হয়েছে কিনা। এইভাবে প্রতিটা পোস্টে আপনাকে নেটিভ ব্যানারটা প্রতিটা পোস্টে ইউজ করতে হবে, কিন্তু আপনি এইগুলা ব্যানার একবার ইউজ করলেই হবে। যেটা হেডার ফুটারে ইউজ করছি এগুলো একবার ইউজ করলেই হবে। তো যেহেতু একটা ইউজ করছি, আমি বাকিগুলোতে কোডগুলোকে বসাই দেই, তাহলে সবগুলা পোস্টে অ্যাড আসা শুরু করবে। আচ্ছা এখান থেকে এটাকে আপডেট করে দিলাম। তারপর আরেকটা পোস্ট আছে, এই পোস্টটাতেও যাই, যাওয়ার পরে একবারে নিচে যাওয়ার পরে সেভ। তো এখন আমাদের এখানে কি হইলো, এখন সবগুলা পোস্টে অ্যাড আসা শুরু করবে। এই পোস্টটাতে আমি যদি যাই, এখানে আসলে এখানে অ্যাড আসা শুরু করবে। এখন এই দেখেন অ্যাড আসা শুরু করছে। এইভাবে এই বিষয়গুলো কাজ করবে।
তারপরে এখন আমরা অ্যাড্রেসটাতে, এটা তো এখন পর্যন্ত অ্যাপ্রুভ হয় নাই, একটু ওয়েট করি দেখি এটা অ্যাপ্রুভ দিছে কিনা। এটা এখন পর্যন্ত অ্যাপ্রুভাল হয় নাই। আচ্ছা, ততক্ষণ আমরা ব্লগার ওয়েবসাইটে কিছু সেটিং নিয়ে কাজ করি। এটা অ্যাপ্রুভ হোক, ততক্ষণ আমরা কিছু সেটিং নিয়ে কাজ করি। আমরা সেটিংয়ে আসব। সেটিংয়ে আসার পরে উইনজয় এটা ঠিক আছে। এখন আমাদের হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশন আমরা কিভাবে দিব? এই ডেসক্রিপশন অনেকে কি করে ডাইরেক্ট লিখে দেয়। আমরা এটা একটু এসইও ফ্রেন্ডলি করার চেষ্টা করব। এসইও ফ্রেন্ডলি করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা জাস্ট কি কি ইউজ করব, এই যে এখানে লিখতে পারি আর্ন মানি অনলাইন, এই টাইপের কিছু ট্যাগ দিব। এগুলাকে এক একটা ট্যাগ বলা হয়। এরকম কিছু ট্যাগ দেব, একটা স্পেস দিব, দিয়ে এই চিহ্নটা ইউজ করব। এটা দাড়ির মতো কিন্তু বড়, এটা সোজা একটা বড় মানে ডিভাইডার বলা চলে। এইরকম একটা চিহ্ন ইউজ করবেন। যারা মোবাইল ইউজ করবেন মোবাইলেও পাবেন, যারা পিসি ইউজ করবেন দেখবেন যে ব্যাক স্পেসের ঠিক নিচের বাটনটায় এটা আছে। আপনি এটা শিফট ধরে করলেই হবে, আর্ন মানি অনলাইন। তারপর এখান থেকে আপনি দিতে পারেন যে মেক মানি অনলাইন, যাতে এগুলা সার্চ ডেসক্রিপশন হিসেবে কাজ করে। এখানে মোট আপনি 500টা দিতে পারবেন, মানে 500টা ক্যারেক্টারে ইউজ করতে পারবেন। তো আমি আবার দিচ্ছি এরকম করে। তারপর আপনি দিতে পারেন যে ফ্রি গিফটস, ফ্রি গিফটস এটা দিলেন। তারপরে গিফট কার্ডস, গিভ অ্যাওয়ে, ওয়ালমার্ট, অ্যামাজন, তারপর আলিবাবা, গিফট আইডিয়াস, এরকম আপনি কিওয়ার্ড ইউজ করবেন তাহলেই হবে। গিফট আইডিয়াস, তারপরে শপিং কুপনস, এইভাবে আপনি মোট 400 থেকে 500টার মতো ক্যারেক্টার ইউজ করবেন। ক্যারেক্টার বলতে এই যে এখানে প্রত্যেকটা অক্ষর বোঝায়, এতগুলো অক্ষরে আপনি ইউজ করতে পারেন। এগুলো হলে কি হবে, সার্চে এই জিনিসগুলো আপনার এটা হলো কাজে দিবে। এখন সার্চে বলতে এটা হলো, এটার আরেকটা আছে সার্চ ডেসক্রিপশন। এটা হলো আপনি কাউকে লিংক শেয়ার করলে লিংকের নিচে না, ওয়েবসাইটের নিচে নামের পরে এই লেখাগুলো দেখা যাবে। আবার এইটা হলো সার্চের ক্ষেত্রেও কাজ করবে। আরেকটা আছে সার্চ ডেসক্রিপশন, ওইটাও দেখাবো। সার্চ ডেসক্রিপশনটার কাজ আলাদা, ওইটার কাজটা আমি দেখাই দেব। তো সাপোজ আমি এইটুকু দিলাম, আপনারা আরও যত ধরনের আইডিয়া আপনাদের মাথায় আসে এরকম দিয়ে দিবেন এবং এখান থেকে সেভ করে দিবেন, এইটা বসাই দিলেন। তো আমি এগুলোকে একটু কপি করে নেই, একটু নিচের দিকে কাজ আছে এটার। তারপরে আমরা যদি একটু নিচে আসি, নিচে আসার পরে এখানে একটু নিচে সার্চ ডেসক্রিপশনটা আমরা দেখব যে কোথায় আছে। এই যে মেটা সার্চ ডেসক্রিপশন, ইনেবল সার্চ ডেসক্রিপশন, এটা মেটা ট্যাগস, এটাকে অন করে দিব। এখানে সর্বোচ্চ 150টার মতো দেওয়া যাবে, সর্বোচ্চ 150টা দিতে পারবেন। তো আমরা এটাকে পেস্ট করে দিলাম। আমার এখানে 138টা ক্যারেক্টার আছে, এটাকে সেভ করে দিব। এটার কাজ কি, মেটা সার্চ ডেসক্রিপশনের কাজ কি, যেমন আমি সাপোজ এখানে সার্চ দিলাম যে গিফট কার্ড, এটাকে সার্চ দিলাম আমি গুগলে। সার্চ দেওয়ার পরে এখানে অনেকগুলা কি আসছে, অনেকগুলো ওয়েবসাইট আসছে। তো দেখেন আমি গিফট কার্ড দিয়ে সার্চ দিছি, আমি জুম করে দেখাই, আমি গিফট কার্ড দিয়ে সার্চ দিছি এবং এইখানে গিফট কার্ড, এটা কিন্তু ওয়েবসাইটের নাম আলাদা। আমার ট্যাগ কি ধরছে, গিফট কার্ড, পোস্টের টাইটেল ধরছে। পরবর্তীতে মেইনলি কি 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 জন্য আমার সামনে এইটাকে দেখাইছে, দেখেন এই যে দেখেন গিফট কার্ড আমি সার্চ দিছি, সেম লেখাটা এটা হাইলাইট হয়েছে, বোল্ড হয়ে গেছে। মানে এদের এই সার্চ ডেসক্রিপশনে এই গিফট কার্ড লেখাটা ছিল, যার কারণে আমার এইটার সাথে এটা ম্যাচ করে এইটাকে আস্তে আস্তে নিয়ে আসছে। শুধু সার্চ ডেসক্রিপশন প্রায় 30%-এর মতো কাজ করে এই সার্চের ক্ষেত্রে। আরও অন্যান্য অনেক বিষয় আছে, এই বিষয়গুলো আমরা দেখব। দেখেন গিফট কার্ড রিলেটেড এই যে এটা হাইলাইট করছে, এগুলো হলো সার্চ ডেসক্রিপশন। এই প্রত্যেকটা ওয়েবসাইটে সার্চ ডেসক্রিপশন বা সার্চ মেটা ট্যাগ এর মাধ্যমে এটাকে দেখাচ্ছে। যতগুলো আমি গিফট কার্ড দিছি প্রত্যেকটার দেখেন এই যে অ্যামাজন আসছে, তারপরে গিফট কার্ড এটা হাইলাইট হয়েছে, মানে আমি গিফট কার্ড সার্চ দিছি। আমি যদি এখানে গিভঅ্যাওয়ে দিয়ে সার্চ দেই,
যেটা দিয়ে আপনি সার্চ দেন দেখবেন যে ওটার সার্চ ডেসক্রিপশনের সাথে ওটা ম্যাচ হইছে। এই দেখেন গিভঅ্যাওয়ে দিয়ে সার্চ দিছি, এখন নিচে একটু ওয়েবসাইটে আসি, এই দেখেন এই ওয়েবসাইটে দেখেন দ্য মিনিং অফ গিভওয়ে, এই যে গিভওয়ে ট্যাগটা কাজে দিছে, তারপর এই নিচের এই ট্যাগটা কাজে দিছে, যার কারণে এই ওয়েবসাইটটা প্রথমের দিকে আসতেছে। তো এইভাবে আসলে এই সার্চ ডেসক্রিপশনের কাজ করে। তারপরে আমরা এইখানে আরো অপশন পাবো, মেটা ট্যাগ তো দেখাইলাম, তারপর কাস্টম রোবট রিডাইরেক্ট, এই বিষয়গুলো পরবর্তীতে দেখব। রোবট টিএক্সটি এটা আমাদের হলো ক্রল করার ক্ষেত্রে, তারপর ইন্ডেক্স করার ক্ষেত্রে কাজে লাগবে। তো আমরা একটা কাজ করব এখন, যে এখন দেখি যে আমাদের ওইটা অ্যাক্টিভ হয়েছে কিনা। আচ্ছা, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে ব্যানার এত এত, এবং আমরা আরেকটা অ্যাড করতে পারি অ্যাড ইউনিটি দিয়ে, যে সোশ্যাল বার, এটা ইউজ করতে পারি, এটা সাইড দিয়ে পপ আপ হয়ে আসবে। কিন্তু এটার মধ্যে একটা সমস্যা আছে, ফোন ইউজারদের, আপনার ট্রাফিক যদি ফোন ইউজার হয় সেক্ষেত্রে তার সামনে পপ আপ হবে, সে ভুল জায়গায় ক্লিক করতেও পারে। তো আমার রিকমেন্ডেশন থাকবে সিপি ওয়েবসাইটে এইটা আর এটা না ইউজ করা। এইটা ইউজ করলেও করতে পারেন, কিন্তু এটা একবারে ইউজ করবেন না সিপি ওয়েবসাইটে। এটা কি কাজ করে আমি শুধু দেখানোর জন্য, অনেকে সোশ্যাল বারটা ইউজ করবে, আপনার যদি মনে হয় যে না ট্রাফিক এটা বুঝতে পারবে, তাহলে আপনি এটা ইউজ করবেন, আদারওয়াইজ ইউজ করবেন না। তো আমি এটাকে অ্যাড করলাম। এটাকে আপনি অন্যান্য ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইটে যেগুলো আর্টিকেল বা অন্যান্য যে ওয়েবসাইট আছে ওখানে ইউজ করতে পারেন, কিন্তু এখানে এমনিতেই ইউজ করবেন না। এমনিতে বলতে সিপিএর ওয়েবসাইটে ইউজ করার দরকার নাই। তো আমি এটাকে অ্যাডে ক্লিক করে আমরা একটু নিচের দিকে আসি। নিচে আসার পরে এটা সোশ্যাল বার, এটা পেন্ডিং এ আছে, এটা হোক। ততক্ষণ আমরা এই ব্যানারটাকে দেখি আমাদের ওয়েবসাইটে সাপোর্ট করতেছে কিনা, মানে নেটিভ ব্যানার ইউজ করলে আবার এই ব্যানারটা কাজ করতে চায় না। তো আমরা এটাকে কপি করলাম, এখন দেখি আমাদের এই ব্যানারটা কাজ করে কিনা। এই ব্যানারটাকে কাজ করানোর জন্য আমাদেরকে লেআউটে আসতে হবে, এবং আমরা আসবো যে সাইড বারে এটাকে আমরা অ্যাডস হিসেবে অ্যাড করতে পারবো। এখানে অ্যাডসে আসবো, এখানে বসাই দিব আগের বারের মতো কোড, এবং এটাকে অন করে দিব। অন করে দেখি আমাদের এটা সাপোর্ট করতেছে কিনা এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে, কারণ নেটিভ বার ইউজ করে ফেলছি আমরা অলরেডি। আচ্ছা, এইখানে আমাদের কাজ করতেছে নেটিভ বারে, আমাদের এইটাও কাজ করতেছে। আমরা যদি ওয়েবসাইটে ঢুকি তাহলে এটাও দেখবো যে এটা কাজ করতেছে কিনা। এখন দেখেন একটা জিনিস, এইখানেও এটা কাজ করতেছে, এটাও কাজ করতেছে, তার মানে আমাদের পুরো প্রপার ভাবে সবকিছু সেটআপ ঠিক আছে। অনেকের ওয়েবসাইটে আবার একসাথে দুইটা কাজ করবে না, এটা নিয়ে টেনশনের কিছু নাই। এই যে একসাথে এইটা আবার ওইটা একসাথে নাও কাজ করতে পারে। এখন আমার এই যে এই ব্যানারটা নিচের দিকে চলে আসছে, তো আমার মতে এটাকে আমি মাঝখানে রাখবো, লেটেস্ট ডিলের মাঝখানে রাখলে তাহলে পুরো সাইড বারের মাঝখানে থাকবে, বিষয়টা দেখতে ভালো লাগবে। তো সেক্ষেত্রে আমি জাস্ট এইটাকে ধরে লেটেস্ট পোস্ট ডিলের উপরে তুলে এটাকে সেভ করে দেব। তাহলে এটা কি হবে, তাহলে এটা হলো দুইটার মাঝখানে চলে আসবে। তো আমি এটা সেভিং এ দিলাম, এটা সেভ হচ্ছে, সেভ হয়ে গেছে। এখন আমি এটাকে রিলোড দেই, এটা মাঝখানে চলে আসে কিনা একটু দেখি। এই যে দেখেন পপুলার পোস্ট, তারপর অ্যাডটা, তারপর লেটেস্ট ডিল। তো এই যে এটা কিন্তু সুন্দরভাবে এখানে শো করতেছে, এবং আমাদের ওয়েবসাইটে অনেকগুলো অ্যাড এখন রানিং আছে। তো এখন এখন আমার যে আমি যে নিজে ভিউ করলাম এর মাধ্যমে যে আর্নিং শুরু হইলো, এটা কিন্তু না। এটা আপনার ভিউয়েও আর্নিং দিবে তাই বলে এত দিবে না, আপনার ভিউয়ে একবারে নিম্ন পরিমাণে আর্নিং দিবে। তাও এখানে 1 সেন্টের মতো আর্নিং দিছে অলরেডি আমাকে। এই যে দেখেন আমি একাই ভিউ করছি, আমি কয়বার ভিউ করছি, সর্বোচ্চ 2 বার ওয়েবসাইট, 2 থেকে 3 বার ওয়েবসাইটে ঢুকছি, এইভাবে ঢুকছি, তাতে আমার ভিউ কতগুলো হয়েছে, 74টা। এখানে হলো সিপিএম মানে 1000 ভিউয়ে কাজ করে। অলরেডি রেভিনিউ আমার কত, 0.01। এই যে আমার এখানে রেভিনিউ এত হয়েছে, এটা এখন এখানে দেখাচ্ছে না কেন, এখানে দেখাচ্ছে না কেন ব্যালেন্সে, কারণ এটাকে আসতে হবে কত, এখানে 2টা শূন্য পর্যন্ত আছে, আপনার এখানে 3টা শূন্য, 3টা অক্ষর পর্যন্ত, পয়েন্টের পরে 3টা অক্ষর। যখন এটা 1 অক্ষরে চলে আসবে, দ্বিতীয় শূন্য আসবে, তখন থেকে আপনি দেখতে পারবেন এখানে আর্নিংটা জেনারেট হবে। তো এখানে আর্নিংটা আরো অনেকভাবে হবে, সেই বিষয়টা আমি দেখাই দিব আস্তে আস্তে। ওয়েবসাইটটাকে মানুষের সামনে কিভাবে নিয়ে যাবেন, মানুষ কিভাবে আসবে, মানুষ কি আর এমনি এমনি তো ওয়েবসাইটে আসবে না, আনার জন্য কি কি ট্রিক ইউজ করতে হবে। দ্বিতীয়ত আমরা সিপিএর ওয়েবসাইটটার জন্য তো ট্রাফিক ইউজ করবই, মানে আমরা তো মার্কেটিং ইউজ করবই, পাশাপাশি একটু এসইও, হালকা পাতলা এসইও করব। ব্লগার ওয়েবসাইট, আমরা তো আর এখানে ফুল এসইও কোর্স শিখতে আসি না, এসইও কোর্স অনেক বড়, এসইওর জন্য অনেক কিছু জানতে হয়, অনেক কিছু। আমরা জাস্ট ব্লগার ওয়েবসাইট মোটামুটি এসইও করার জন্য, মোটামুটি ট্রাফিক আনার জন্য যেটুকু করা সেইটুকু দেখাই দিব। তাছাড়াও আপনি ওই ওয়েবসাইটগুলোও মার্কেটিং করতে পারবেন বিভিন্ন ওই রিলেটেড গ্রুপগুলোতে, সেটাও আমরা দেখাই দিব।
সবাই এটুকু ক্লিয়ার? এইটুকু বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা কালকে পর্যন্ত আমি যতগুলা কাজ দেখাইছি, অ্যাড এসটিএস টা কিভাবে পাবো না, আমি আপনার কথা বুঝতে পারি নাই, আপনি কি লিখছেন? অ্যাড এসটিএস। আচ্ছা, তো এইটুকু আমরা এটাকে প্রপার ভাবে দেখলাম, আপনি ওই কোশ্চেনটা বলেন। একটা অ্যাড 4 জায়গায় দিতে হবে বলতে আপনি বোঝেন নাই বিষয়টা। আপনি একই অ্যাড ধরনের একই অ্যাড কোড বসাইছেন, এক একটাই এক এক অ্যাড চলতেছে, এক একবার এক এক কোড এক একভাবে কাজ করতেছে। পেইড মার্কেটিং ক্লাস ইনশাল্লাহ এই যে ওয়েবসাইটের ফুল কাজ শেষেই পেইড মার্কেটিং এরও কোর্সটা শুরু হয়ে যাবে। যে লিংক থেকে অ্যাডগুলো দিবেন এটার জন্য আপনাকে কালকের ক্লাসটা দেখতে হবে। কালকের ক্লাসে আমরা এই যে অ্যাড্রেসটা ইউজ করছিলাম, অ্যাড্রেসটা ইউজ করা দেখছিলাম, কালকের ক্লাসটা আপনাকে দেখতে হবে, তবেই আপনি এটা বুঝতে পারবেন। হ্যাঁ, এই অ্যাড্রেসটাতে অ্যাকাউন্ট করতে হবে, এটার জন্য কালকের ক্লাসের ভিডিওটা একটু আগে দেওয়া হয়েছে, ওইটা একটু দেখে নেবেন, ওইটা দেখলেই বুঝতে পারবেন। জি ইনশাল্লাহ রাতেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। কালকে ভিডিওটা আসলে খুবই সমস্যা করছে, আপলোড হয় নাই। হ্যাঁ, আপনি এই কাজ শিখে পার্সোনাল যে কোনো ওয়েবসাইটে আপনি এই অ্যাডগুলোকে রান করতে পারবেন। হ্যাঁ, আপনারা যারা চান যে একজন আরেকজনের ওয়েবসাইটে ক্লিক করে কিছুটা আর্নিং করাতে প্রথমে দেখবেন আসলে অ্যাড্রেসটা থেকে আর্নিং হয় কিনা, সেটাও করতে পারেন। যে এক একজন এক একজনের ওয়েবসাইটে ভিজিট দিবেন, ক্লিক করে আসবেন, সেটাও করা যাবে, সমস্যা নেই। কিন্তু ওটা তো আর ডেইলি কেউ আপনার ওয়েবসাইটে গিয়ে ক্লিক করবে না, আপনারা এমনি টেস্ট পারপাস যে কার কেমন হচ্ছে এটা আপনারা দেখতে পারেন আর কি। অ্যাডব্লু মিডিয়ার অফার তো আমরা তো ওয়েবসাইটে নিয়েছি, এখনো প্রমোশনে যাই নাই, মার্কেটিং এ যাই নাই। হ্যাঁ, পেমেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে, এগুলো আস্তে আস্তে দেখানো হবে, এটা এখনই জরুরি না, যখন জরুরি হবে আমি ঠিকই দেখাই দেব। ওকে, তো আমরা একটু দেখি যে আমাদের পপ আন্ডারটা অ্যাক্টিভ হয়েছে কিনা। পপ আন্ডারটা আসলে দেখাবো কেন? পপ আন্ডারটা দেখাচ্ছি কেন, কারণ পপ আন্ডার বলতে সরি সোশ্যাল বারটা দেখাচ্ছি কেন, এইটা কিভাবে কাজ করে আমি সেটা দেখাবো আসলে। এটা আর্নিং বেশি, এই যে নেটিভ ব্যানার, তারপর এই যে শুধু ব্যানার, এগুলোর থেকে এই সোশ্যাল বারের আর্নিং বেশি। আবার সোশ্যাল বারের আর্নিং এর থেকেও বেশি আর্নিং হলো এই পপ আন্ডারে, কিন্তু পপ আন্ডারটা আমি মানা করব সিপিএ তে ইউজ করিয়েন না, সিপিএ তে একবারেই ইউজ করিয়েন না। তো সোশ্যাল বারটা কিভাবে কাজ করে তারপর আপনি বিবেচনা করবেন আপনি এটা ইউজ করবেন কি করবেন না। তো সোশ্যাল বারটা ইউজ করার জন্য এটা ইউজ করাও একটু কঠিন আছে। গেট কোডে ক্লিক করে দিতে হবে, তারপর এখানে দেখেন এখানে বলছে বডি ট্যাগের আগে বসাইতে হবে। তো বডি ট্যাগ কই আমি সেটা দেখাচ্ছি। তো আমরা আগে এই কোডটাকে কপি করে নিব, তারপর আমাদের ওয়েবসাইটের থিমে আসবো, এটা থিমে ইউজ করতে হয়। তারপর এখান থেকে এডিটে এইচটিএমএল কোডে আসার পরে সবার নিচে একবারে ওয়েবসাইট কোডের সবার নিচে আসবেন। আসার পরে এই যে ব্লগার স্ক্রিপ্ট লেখা আছে এখানে দেখেন, সবার নিচে ব্লগার স্ক্রিপ্ট, এর নিচে আপনাকে এই কোডটাকে পেস্ট করে দিতে হবে। এই যে কোডটাকে পেস্ট করে দিবেন, সেভ। এখন দেখেন যে আসলে এই সোশ্যাল বারটা কি, সোশ্যাল বার অ্যাডটা কিভাবে কাজ করে, এই যে আপডেট সাকসেসফুলি। এখন যদি আমরা এটাকে রিলোড করি,
একটু অপেক্ষা করি। এই দেখেন সোশ্যাল বার এইখান থেকে একটা পপ আসছে, এই পপ আপটা এইখান থেকে আসছে, আমরা ক্লোজ করে দিতে পারবো। আবার কিছুক্ষণ পর সাপোজ আরেকটা পেজে যাব, আবার ওইটাকে আসবে, মানে অন্য আরেকটা ওই জায়গায় গেলাম, ওইটা কিছুক্ষণের মধ্যে আবার এইখানে চলে আসবে, মানে কেটে দেওয়ার কিছুক্ষণের মধ্যে আবার ওইটা আসবে। অনেক সময় নিচ থেকে আসবে, অনেক সময় উপর থেকে আসবে, অনেক সময় মাঝখানে আসবে, এক এক সময় এক এক পাশে আসবে। পিসি থেকে বা ডেস্কটপ ভিউ থেকে সব সময় এই পাশেই আসে বা নিচে আসে, মাঝখান থেকে খুব কম আসে সোশ্যাল বারটা। কিন্তু যখন আমরা এটাকে মোবাইল ভিউয়ে যাব তখন ট্রাফিকের অনেক সময় ঝামেলা হয়। এখন দেখতে পাচ্ছেন উপরে অনেক সময় থাকবে, নিচে অনেক সময় মাঝখানে। কিভাবে আসে আমি একটু রিলোড দিয়ে দেখাই। সাপোজ রিলোড দেই, দেখি এটা কোথায় আসে। এই যে দেখেন নিচে চলে আসছে, এই জায়গায় চলে আসছে। তো আমার বাটনগুলো ঢাকা পড়ছে, ট্রাফিক ইজিলি বুঝতে পারবে যদিও যে এটা অ্যাড, এখান থেকে ক্রস করে দেওয়া যাবে, ক্রস করে দিলে এটা চলে যাবে, এটা কোনো সমস্যা নাই। আবার অনেক সময় উপর থেকে আসবে, অনেক সময় মাঝখান থেকে আসবে, এক এক সময় এক এক পাশ থেকে আসবে এটা। কিন্তু আপনি যদি চান এই অ্যাডটাকে ইউজ করবেন তাহলে করতে পারেন, আপনি যদি না চান এই যে দেখেন এখন কিভাবে আসছে, এখন কিন্তু পপ আপ হয়ে আসছে, দেখেন অন্য কিছু দেখা যাচ্ছে না, হালকা হয়ে আছে। এই ক্রসে ক্লিক করতে হবে, উপরে দেখেন এই পাশে একটা ক্রস আছে, এখানে ক্লিক করার পরে এটা কাজ করবে। বা অন্য জায়গায় ক্লিক করলে, যদি অন্য জায়গায় ক্লিক করে তাহলে তাকে অ্যাডের ভিতর নিয়ে আসবে, এই যে এখানে অ্যাডের ভিতর নিয়ে আসছে। আর যদি সে হলো ক্রসে ক্লিক করে তবেই তার এই অ্যাডটা ক্লোজ হবে, ক্রসে ক্লিক করলে অ্যাডটা ক্লোজ হবে, আদারওয়াইজ তাকে অ্যাডের নিয়ে চলে যাবে। এই যে এখন দেখেন আরেকভাবে আসছে, এই যে এই জায়গায় আসছে দেখেন, এখন এইখানে ছোট করে আসছে। এটাকে যদি ক্রসে ক্লিক করে তাহলে গেল, আর যদি সে অন্য জায়গায় ক্লিক করে তাহলে এই যে অন্য যদি জায়গা মানে অ্যাডের সাইডে যদি অন্য কোথাও ক্লিক করে এই যে এগুলোর মধ্যে, তাহলে অ্যাডে নিয়ে যাবে, তখন ওটা ক্লিক কাউন্ট হবে। আর যখন ক্লিক কাউন্ট হবে তখন আপনার অ্যাড স্টারতে আরেকটা আর্নিং হবে। তো এইভাবে আপনার আসলে এই কাজগুলো হয় এবং এইখানে অ্যাডের মাধ্যমে আর্নিং হয়। তো পপ আন্ডার বোঝাইলাম, এখন যার যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারে। আমি এই পপ আন্ডারের ক্ষেত্রে মানাও করব না, আবার সাজেস্টও করব না, আপনার ইচ্ছা আপনি কিভাবে পপ আন্ডারটা ইউজ করবেন কি করবেন না। ক্লিয়ার সবাই? ব্লগার ওয়েবসাইট আপনাদের সবার একই হইলেও কোনো সমস্যা নাই, একই রকমই যদি হয় কোনো ধরনের সমস্যা নাই। আমি তো বলছি কেউ কালার চেঞ্জ করবে, কেউ কিছু, আর যদি পুরোপুরি হুবহু সেম হয় তাও কোনো ধরনের সমস্যা হবে না ব্লগার ওয়েবসাইট। কারণ পৃথিবীতে এত লাখ লাখ মানুষ, এত কোটি 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 মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ, তো আপনারা এক একজন এক একটা ট্রাফিকের কাছে যাবেন, আপনারা আর কয়জন কাজ করতেছেন, এতজনের কাছে সবাই যেতে পারবেন নাকি যে সবাই এটা দেখবে যে একই ওয়েবসাইট সবার? এমন কোনো হবে না, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আপনার অ্যাপ মাইন অ্যাপ্রুভ হচ্ছে না, আপনার অ্যাডব্লু মিডিয়া কি হয়েছে, অ্যাডব্লু মিডিয়া অ্যাপ্রুভ দেয় নাই? হ্যাঁ, ওয়েবসাইটের লোগো, হেডার আর ফুটারের লোগোটা কাস্টমাইজ আজকে দেখাই দিব। এটা কিভাবে করবেন, এটার জন্য আপনাকে ক্যানভাতে চলে যেতে হবে। আমি এখন এটাও দেখাচ্ছি, এটাও দেখে নেবেন। ক্যানভাতে চলে আসবেন সবাই। আচ্ছা, ক্যানভাতে আসার পরে আমাদেরকে এখন ওয়েবসাইটের জন্য লোগোটাকে অ্যাড করতে হবে। এখানে লোগো, আপনি যদি চান লোগো ইউজ করবেন, আপনি যদি চান লোগো ইউজ করব না, আমার ওয়েবসাইটের যে নামটা দিছি আমরা এখানে সেটিংয়ে যে নামটা দিছি, এই যে উইনজয়, এই নামটাই থাকবে, আমি লোগো ইউজ করব না, আপনি লোগো ডিজাইনই করবেন না, ওটাও রাখতে পারবেন। কিভাবে, আমরা যদি লেআউটে আসি, লেআউট থেকে আসার পরে আপনি হেডার লোগোতে আসেন, এডিটে আসেন, আসার পরে এইখানে যদি আপনি এই যে বিহাইন্ড দ্য টাইটেল ডেসক্রিপশন এটাকে সিলেক্ট করে সেভ করে দেন, তাহলে কি হবে, তাহলে আপনার ওয়েবসাইটে কোনো ধরনের এই টেম্প লেখাটাও থাকবে না, উইনজয় আপনার যে লেখাটা আছে ওয়েবসাইটের নাম সেই নামটাই আসবে। আপনি চাইলে ওয়েবসাইটের নামটা সেটিং থেকে চেঞ্জ করতে পারবেন। তো এইটা রাখতে পারেন, অথবা আমরা এখানে লোগো ইউজ করতে পারি। লোগো ইউজ করতে কিভাবে পারবো সেটা বলি। লোগো ইউজ করার জন্য আমাদেরকে আগে ওয়েবসাইটের লোগোর সাইজ সম্পর্কে জানতে হবে। সাইজ হলো এখানে কতখানি সাইজ আমাদের অলরেডি আছে আগে থেকে, সেটার জন্য আমরা যাব হেডার লোগোতে। যাওয়ার পরে এখানে যে লোগোর ইমেজটা দেখতে পাচ্ছেন এই লোগোটাকে আমরা ডাউনলোড করে নিব, এটাকে ডাউনলোড করে নিব, সেভ।
সেভ করার পর এটাকে আমরা ফাইলে ওপেন করব। এই লোগোটাকে যেটা আমরা ডাউনলোড করলাম এইটাকে আমরা ফাইলে ওপেন করে নেই। তারপর ডাউনলোডসে আসি, আপনি ফোন থেকেও যেতে পারবেন এবং ওইটার প্রপার্টিজ অথবা ডিটেলসে যাবেন। ফোনেও দেখবেন যে ছবিটা ওপেন করার পর ডিটেলস অপশন পাবেন। এখানে ডিটেলসে আসার পরে দেখতে পারবেন 442 × 120 পিক্সেলে আমাদেরকে বানাইতে হবে, 442 × 120 পিক্সেল। তো এটা করার জন্য আমরা জাস্ট এইখান থেকে কাস্টম সাইজ, তারপর 442 × 120। এটা হলো এমনভাবে দেখাচ্ছি যাতে ফ্রি ইউজার প্রো ইউজার দুইজনই সেমভাবে করতে পারে। ফ্রি ইউজার প্রো ইউজার কিভাবে ইউজ করবেন আমি সেটা দেখাই। প্রো ইউজারদের জন্য সহজ পদ্ধতি আছে, তাকে এইভাবে প্রথমে ক্রিয়েট করতে হবে না, সে ডিরেক্ট টেমপ্লেট ইউজ করতে পারবে। আর ফ্রি ইউজার থেকে প্রথমে এই যে কাস্টম সাইজ থেকে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করে নিয়ে একটা ক্যানভাস ওপেন করে রাখতে হবে। তারপরে তাকে সার্চ করতে হবে। এখন সার্চের বিষয়টা প্রো এবং ফ্রি সবাই ইউজ করতে পারবে। আপনার লোগো কি দিয়ে, ডাব্লিউ দিয়ে আমার লোগোটা তৈরি, মানে আপনি এখন লোগোটা আপনি যেভাবে ইচ্ছে চান, আপনি যদি গুগলে মানে এখানে সার্চ করেন লোগো ক্যানভাতে, সেক্ষেত্রে আপনি অনেক ধরনের লোগো পেয়ে যাবেন। আপনার কেমন লোগো দরকার, গিফট লোগো দরকার, গিফট রিলেটেড, তো আপনি গিফট লোগো সার্চ করেন সেটাও হবে। আমি চাচ্ছি যে আমি ওয়ার্ড লোগো নিব, অর্থাৎ আমার ওয়ার্ড বলতে ক্যারেক্টার লোগো, যেমন আমার এখানে উইন জয় নাম, তো আমি ডাব্লিউ দিয়ে আমার লোগোটাকে চাচ্ছি। তো আমি এখানে ডাব্লিউ দিয়ে আমি এখানে লোগো যদি সিলেক্ট করি, লোগো যদি লেখে সার্চ করে দেই, তাহলে যে লোগোগুলোর শুরুতে এটা দিয়ে শুরু হবে সেই লোগোগুলো আমার সামনে শো করবে। তো এখন আমার মতে এই লোগোটাকে আমার ভালো লাগছে। এটা কিন্তু প্রো ভার্সনের। তো যারা ফ্রি ভার্সন ইউজ করবে তারা কিন্তু এই প্রোগুলো ইউজ করতে পারবে না। তারা এইখানে দেখতে পারবে এই যে এইটা যেগুলো ফ্রি আছে, যেগুলোর পিছনে প্রো বা এরকম কোনো মার্ক নাই বা এরকম হ্যাটের মতো কোনো মার্ক নাই, সেটা ইউজ করতে পারবেন। তো আমি এটাকে ইউজ করতে যাচ্ছি, তো এটাকে আমি সিলেক্ট করলাম, তারপর কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করব। এটা ফ্রি প্রো সবাই ক্লিক করবে, সেটা ফ্রিটায়, যারা ফ্রি তারা ফ্রিটাই ক্লিক করবে, যারা প্রো তারা প্রোটাই ক্লিক করবে। ক্লিক করার পর ওইখানে যে ডিজাইনটা আছে আপনি জাস্ট যারা ফ্রিতে ক্যানভা ফ্রিতে কাজ করবেন তারা অবশ্যই এটাকে কপি করে নেবেন। তখন তারা কি করবেন, এই সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে কপি করে নেবেন। কপি করে আপনি যে এইখানে যে সাইজটা দিয়ে তৈরি করছেন আরেকটা ক্যানভাসে, এখানে এসে পুরোটাকে পেস্ট করে দিবেন। এখানে আসে সবগুলোকে কি করে দিবেন, পেস্ট করে দিবেন। একটু ওয়েট করবেন, এই যে এখানে পেস্ট হয়ে যাবে, এই যে সবকিছু এখানে চলে আসবে। আর যারা প্রো ভার্সন তাদেরকে আবার এইরকম আরেকটা তৈরি করতে হবে না, যেমন আমি প্রথমে তৈরি করলাম 442 × 120, এটা তৈরি করতে হবে না। তারা যে কোনো টেমপ্লেটে ঢুকে রিসাইজে ক্লিক করবে অথবা রিসাইজ ম্যাজিক সুইচ এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখবেন যে কাস্টম সাইজ, এখানে ক্লিক করার পরে আপনি এখানে উইথ 442 এবং আমার হাইট লাগবে যে 120। তো আমি এটাকে সিলেক্ট করে আমি যদি কন্টিনিউ করি, তাহলে আমার এখানে কি হবে, এইটাই আমার হলো সাইজ চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে রিসাইজ দিস টেমপ্লেট অথবা কপি রিসাইজে ক্লিক যদি করি, তাহলে আমার এইরকমই আরেকটা এখানে ওপেন হয়ে যাবে আমার ওই টেমপ্লেট অনুযায়ী। তো আমি যদি এটাকে ক্লিক করি, এই দেখেন আমাকে অটোমেটিকলি ওই সাইজে একটা দেখাই দিচ্ছে। এখন আমরা জাস্ট কি করব, এখানে আমি চাচ্ছি যে আমার লোগোটা আমরা এখান থেকে এইটাকে আমি এইভাবে রাখতে চাচ্ছি। এখানে যে লেখাগুলো আছে এগুলাকে আমি চেঞ্জ করব, যেমন ডাব্লিউ আছে, উইন দিলাম, WIN এইরকম করে রাখলাম। আপনি আপনার মতো মনের মতো করে আপনি কিভাবে চাচ্ছেন ডিজাইনটা আপনি ওইভাবে চেঞ্জ করে নিতে পারেন। উইন, এইভাবে আমি এখন একটা জয় দিয়ে লিখে দেব। আচ্ছা, তো আমি এইভাবে সাপোজ এইভাবে শর্টকাটে আমি বানাই ফেললাম, আপনারা আরো সুন্দর করে বানাবেন অবশ্যই। তো এইখানে দেখেন, তো এখন আমাদের কাজ হলো এই যে আমি এখানে এটা ইউজ করছি, আমি কালার চেঞ্জ করতে পারবো। এটার যে কালার আমি এখান থেকে কালার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবো, কোন সাইজে কোন জায়গার কালার কেমন হবে এটাকে চেঞ্জ করব। আমার রেডটাই বেশি ভালো লাগতেছে এই মুহূর্তে, তো আমি রেডটাকে এইভাবে রাখতেছি। একটু ওয়েট, আজান শেষ হোক। আচ্ছা, তো আমরা এখন দেখব যে আপনি চাইলে এটাকে আরেকটু নিজের মতো ডিজাইন করতে পারেন। যেমন আমি চাচ্ছি যে একটা এলিমেন্ট, মানে এটার পিছনে একটু আলাদা কালার ইউজ করব।
তো তার আগে আমরা একটু দেখে নেব যে আপনি আপনার ওয়েবসাইটের হেডারে যে লোগোটা ইউজ করতেছেন এইটার পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালার এটা আপনি কি রাখছেন, ব্যাকগ্রাউন্ডে এটাকে আপনি কি কালার দিচ্ছেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এখানে কি কালার ইউজ করতেছেন। তো এটা আমার ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার আছে, তাহলে আমি যদি ব্ল্যাক কালার এখানে এই টেক্সটটাকে ইউজ করি তাহলে বা ওই রকম ব্লু কালার ইউজ করি তাহলে কিন্তু পুরোপুরি এটা শো করবে না। সেক্ষেত্রে আমরা এখানে বিভিন্ন ধরনের ইউজ করতে পারি। হ্যালো, এখন শুনতে পাচ্ছেন কি? ওকে, তা আমি এখানে এখানে কালারগুলো ঠিক করব। তো এখানে আমি এলিমেন্টে এসে আমি যদি এখানে শেপ দেখি, এই যে এখানে শেপস আছে, এখান থেকে আমি সি অল দিলে আমি এখান থেকে অনেক ধরনের শেপ পেয়ে যাব। তো আপনি এখান থেকে বিভিন্ন আকৃতির বিভিন্ন কিছু নিতে পারেন। তো আমি চাচ্ছি যে এইটাকে ইউজ করব, তো এইটাকে নিয়ে আমি যদি এইখানে এইটার ব্যাকগ্রাউন্ডে ইউজ করি এই যে এই জায়গাটাতে, তাহলে আমার এটা মনে হয় একটু বেটার দেখাবে। আমি এটাকে একটু ছোট করে নিলাম এবং এই যে ব্যাকগ্রাউন্ড, এটার ব্যাকগ্রাউন্ডে আমি এটাকে আনতেছি। এখন আমার লেখাটা চাপা পড়ে গেছে, তাহলে আমি কি করব, এখানে দেখেন যে এই যে এটাকে আমি যদি সিলেক্ট করে যেটাকে আমি পিছনে নিয়ে যাব, তো আমি যদি এটাকে সিলেক্ট করি এবং এখান থেকে লেয়ার এবং এটাকে যদি আমি ব্যাকওয়ার্ডে পাঠাই দেই তাহলে এটা পিছনে চলে যাবে। তাহলে এটা কি হয়ে গেল, পিছনে চলে গেল। এখন এটা আমার কালার আমি চেঞ্জ করতে পারবো। তার আগে আমার এখন দেখতে হবে আমার হলো হেডারের ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার, তাহলে আমি একটু ওই অনুযায়ী বানানোর জন্য সুন্দর লাগে কিনা, ওই কালারের সাথে মিক্স যায় কিনা, সেক্ষেত্রে আমি এটার হোয়াইট অংশটাকে সিলেক্ট করে এটাকেও ব্ল্যাক কালার করে দেই। তাহলে বোঝা যাবে আমার লোগোটা কেমন দেখা যাবে মানুষের সামনে, বা আমার ওয়েবসাইটে এটাকে কেমনভাবে ভিউ আসবে এটার। তো আমি এটা দিয়ে এই লেখাগুলোকে এখন যদি একটু কালার হোয়াইটে নিয়ে আসি তাহলে আমি দেখতে পারবো যে আমার এটা কেমন দেখাচ্ছে। এই যে আমার লোগোটা এইরকম আমি চাচ্ছি। তো আমি এইভাবে সিলেক্ট করে আমি এখান থেকে যদি শেয়ার দেই এবং ডাউনলোডে আসি, ডাউনলোডে আসার পরে আমি জাস্ট এইখান থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। আর যারা ফ্রি ইউজার তারা এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করতে পারবে না, যারা ফ্রি ইউজার তারা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করতে পারবে না, তাদেরকে ডিরেক্ট শুধুমাত্র ডাউনলোডে ক্লিক করতে হবে। এটার কাজ আমি বুঝাবো, এটার কাজটা কি। যারা ফ্রি ইউজার তাদেরকে ডিরেক্ট ডাউনলোড করলে তারা এইভাবে ছবিটাকে দেখতে পারবে, তার লোগোটাকে এইভাবে দেখতে পারবে। আর যারা প্রো ইউজার তাদের কাজ একটু কমে যাবে ট্রান্সপারেন্ট ইউজ করলে, যে শেয়ার তারপর ডাউনলোড, এখান থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এবং এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে তার পিছনে যে এই যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার আছে এটা থাকবে না। আমি যদি এখানে ক্লিক করি দেখেন যে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালারটা নাই, তো এইরকম হয়ে থাকবে। এবং যারা হলো ফ্রি ইউজার তারা ওই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে সরাবে তাদের জন্য সার্চ দিতে হবে যে রিমুভ বিজি। রিমুভ বিজি দিয়ে সার্চ দেওয়ার পরে এখানে ওয়েবসাইটটাতে আসবেন, আপলোড ইমেজ, তারপর আপনার যেটার ব্যাকগ্রাউন্ড এই দেখেন এইটার ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু, তো আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব, ওপেনে দিলাম, এটার ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাক কালারটা আছে এই ব্ল্যাক কালারটা চলে যাবে। এই দেখেন এটার ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালারটা চলে গেল। এখন যদি ডাউনলোড দিই তাহলে এটা কি হয়ে যাবে, এই যে এটারও সেম ভাবে ফাঁকা হয়ে যাবে পিছনটা। তো এইভাবে আপনারা এই কাজটা করতে পারেন। দেন আমরা কোথায় আসব, আমরা এখন এই লোগোটাকে আপলোড দিব। তো লেআউটে আসলাম, আসার পরে এইখান থেকে হেডার লোগো এডিটে যাব, যাওয়ার পরে এখানে আগে থেকে একটা লোগো আছে, সেই জায়গায় আমি কি করব, এখানে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, চুজ ফাইল দেওয়ার পরে আমরা লোগোটাকে সিলেক্ট করব, ওপেন দিব এবং এইটাকে আমরা মাঝখানে দিব। যখন আমরা লোগো নিজে আপলোড করব তখন এই জিনিসটাকে অবশ্যই মাঝখানে ইউজ করব, এই যে এই জিনিসটাকে। আর যখন আপনি কোনো কিছু ইউজ করবেন না, কোনো লোগো নিজে ইউজ করবেন না, তখন বিহাইন্ড টাইটেল ডেসক্রিপশন এটা দিয়ে সেভ দিবেন। তো এইটা দেওয়ার পরে উইজেট আপডেটেড হয়ে গেছে। এখন আমরা দেখি আমাদের লোগো এখানে আসতেছে কিনা। এই দেখেন আমাদের লোগোটা কিন্তু এখানে পারফেক্ট ভাবে চলে আসছে। এখন দেখেন লোগোটা এখানে চলে আসছে। এখন আমাদের এই ফুটারে লোগোটা লাগবে। তো ফুটারে লোগো সেম করার জন্য আমরা একবার নিচের দিকে আসবো এবং এখানে দেখব ফুটারে অ্যাবাউট সেকশন, এখানে এডিটে আসব, আসার পরে আপলোড ফাইল, তারপর এখান থেকে আপলোড ফাইল, চুজ ফাইল, এখান থেকে আমরা লোগোটাকে আবার সিলেক্ট করে দেব, ওপেন। এখন সেভ। আচ্ছা, ফাইলটা আপলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন, তারপর সেভ দিবেন। ওকে, উইজেট আপডেটেড। এখন দেখি আমাদের এই নিচের লোগোটা আপডেট হয়ে গেছে কিনা।
এই যে এখানে এখানে লোগো আসছে, এবং নিচে দেখি এই দেখেন এখানেও নিচে লোগোটা আমার সুন্দরভাবে চলে আসছে। আমার এখানে এখন লোগো সেটআপ হয়ে গেছে। আমার ওয়েবসাইটের সিপিএর ওয়েবসাইটে মোটামুটি কাজ শেষ। সবাই ক্লিয়ার এইটুকু বুঝতে পারছেন? সিপিএর ওয়েবসাইটের কাজ শেষ। আমরা কালকে একটু খালি একটা ওয়েবসাইট তৈরি করব, কালকের মধ্যে ওটা কমপ্লিট করার চেষ্টা করব, এসইও করার চেষ্টা করব এগুলোর মাধ্যমে, এই টুলগুলোর মাধ্যমে। এগুলো আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন, আমি এগুলো সব দিয়ে দিব আপনাদেরকে পরবর্তী ক্লাসে যখন ইউজ করব তারপর। সবাই ক্লিয়ার? আপনি যখন এইরকম ওয়েবসাইট ইউজ করবেন তখন তো আপনার ল্যান্ডিং পেজ লাগতেছে না, আপনি যখন এখানে ঢুকবেন এটাই আপনার একটা ল্যান্ডিং পেজের মতোই কাজ করবে। এই যে এই জিনিসটা আপনি যখন এই লিঙ্কটা যদি কারো কাছে শেয়ার করেন, এই লিঙ্কে সে ঢুকে এখান থেকে কাজ করবে। আশা করি বুঝতে পারছেন আপনি বিষয়টা। দেখেন আমি নিজেই এখানে ওয়েবসাইটে মাত্র কিছুক্ষণ ছিলাম, যার কারণে আমার এখানে ভিউ আসতেছে। বাংলাদেশি ট্রাফিকের দাম খুবই কম, এটা সবাই জানে, বাংলাদেশি ট্রাফিকের দাম কম, কিন্তু অ্যাড্রেসটাতে এখন বাংলাদেশি ট্রাফিকেরও সিপিএম আসে। যেহেতু আমি নিজেই বারবার একাই ভিউ করতেছি, যার কারণে সিপিএম খুবই কম, তাও রেভিনিউ আসছে এই দেখেন 0.02। এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনি যখন বাহিরের দেশের ট্রাফিক ঢুকবে, শুধুমাত্র বাহিরের দেশ বা বাংলাদেশেরই ট্রাফিক যদি অন্যান্য জায়গা থেকে ঢুকে, গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এইরকম বিভিন্ন জায়গা থেকে যখন ঢুকবে, তখন আপনি আরো ভালো করতে পারবেন, ভালো আর্নিং এখান থেকেই করতে পারবেন। দেখেন আপনার সিপিএর জন্য আপনি এত কিছু করলেন, এখন পর্যন্ত সিপিএতে আমরা আসল কাজে যাইতে পারি নাই, কিন্তু অ্যাড্রেসটাতে আমরা জাস্ট এইটুকু করছি, আমাদের রেভিনিউ আসা শুরু করছে অলরেডি। তো সবাই যদি এইগুলাকে একটু ভালো মতো কাজ করেন তাহলে। ট্যাব আইকনে লোগো শো করে না মানে? লোগো তো শো করে, আমরা দেখি মোবাইলে যাই। ও আচ্ছা আচ্ছা, আপনি যেটার কথা বলছেন আমি বুঝতে পারছি। ট্যাব আইকন বলতে এই যে এখানে ফেভিকন, এটা আপলোড দেওয়া হয় নাই, এটা একটু আপলোড দিয়ে দেখাই। এই যে উপরে আপনার ট্যাবের মধ্যে এখানে যেমন গুগলেরটা গুগল, ক্যানভারটা ক্যানভা, আমাদেরটা ব্লগার। কেন আমরা এখানে এটাকে আপলোড দেওয়া শিখবো? এটা আপলোড দেওয়ার জন্য আমরা আমরা যেখানে লোগোটাকে ডিজাইন করছি এইটাকে আমরা একটু ভেঙে নিতে হবে, এটাকে আরেকটু ঠিক করে নিতে হবে, আবার আমাদেরকে রিসাইজ করে নিতে হবে, অথবা অন্য যারা ফ্রি তাদেরকে আরেকটা হলো ক্রিয়েট নিউ ডিজাইন করে কপি পেস্ট করতে হবে। তো কাস্টম সাইজে গিয়ে আমরা এটাকে আবার সাইজ চেঞ্জ করব, 500x500 পিক্সেলে দিব, 500x500 পিক্সেলে দিয়ে এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। এই যে ক্লিক করার পর রিসাইজ ডিজাইন দেওয়ার পরে এই যে আমার লোগো এখানে চলে আসছে, আমি এটাকে একটু ছোট করে নেব, এই জিনিসটাকে একটু ছোট করে নেব লোগোটাকে। আপনি চাইলে একসাথে সবগুলাকে যদি মুভ করাইতে চান তাহলে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর গ্রুপ করার পরে আপনি এগুলাকে নিজের মতো করে একটু সাইজ করে করে নিতে পারেন। এই যে এইভাবে করে নিতে পারেন। তো এই যে আমার এটা, আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা এখন একটু হোয়াইট করে নেই, আমি চাচ্ছি যে এইটা আমার উপরে দেখাবে। তো আমি এটাকে শেয়ার দিলাম, তারপর ডাউনলোড, এখানে ক্লিক করব। এখন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লাগবে না, আমরা এখান থেকে ডিরেক্ট ডাউনলোডে ক্লিক করে দেব। এই যে এটা যখন ক্লিক করলাম, এখন আমরা ডিরেক্ট এটাকে এখানে আপলোড দিতে পারবো না। সেটিংসে যাই, এটা আপলোড দেওয়ার জন্য সেটিংসে আসতে হবে এবং ফেভাইকন এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এইখানে আমরা এটাকে ডিরেক্ট আপলোড দিতে পারবো না। এখান থেকে দেখবেন যে 100 কেবির নিচে হইতে হবে, লেস দেন 100 কেবি, মানে এটা এত বেশি হওয়া যাবে না। আমাদের এটা 108 কেবি, আমরা যেটা ডাউনলোড তৈরি করলাম এটা 108 কেবি, এটা আমাদেরকে কমায় নিয়ে আসতে হবে। আচ্ছা এটা 10 কেবি দেখা যাচ্ছে, একটু ওয়েট দেখি, এটাকে আপলোড দিয়ে দেখি 10 কেবি না 100 কেবি বোঝা যাচ্ছে না। তো আমি এটাকে সিলেক্ট করে দেখি এটা আপলোড হচ্ছে কিনা, সেভ। আচ্ছা এখন রিলোড দিয়ে দেখি আসছে কিনা। আচ্ছা এটা এটা এখানে সেট হয়েছে, একটু সময় লাগবে এটা আসতে। এটা অলরেডি সেট হয়ে গেছে। আর যদি কারোটা বেশি এমবির হয়ে থাকে তাহলে এখানে সার্চ করবেন যে ফেভাইকন মেকার, বা আপনি এখান থেকে সার্চ করতে পারেন যে ইমেজ কম্প্রেসার দিয়ে যদি সার্চ করেন এবং আপনি ইমেজ কম্প্রেসারে আসেন, এখানে চুজ ফাইল করে যে কোনো জায়গা থেকে আপনি যে ছবিটাকে সিলেক্ট করবেন এটার ফাইলের সাইজ কমে আসবে। দেখেন এটা 54%-এর মতো এটার
ফাইলের সাইজটা কমে গেছে। আমি যদি ডাউনলোড দেই, এটা দেখেন এটা মাত্র এখন 4.9 কেবি। এখন আমরা যদি এটাকে আপনি এখনও আপলোড দিতে পারবেন, যেহেতু আমাদের এটা আপলোড হয়েছে কিন্তু এখন পর্যন্ত এটা আসলে সাইটে আসে নাই, মাত্র কেবল আপলোড দেওয়া হয়েছে, এটা আসতে সময় নেবে। এটা 1 থেকে 2 ঘন্টা সময় নেয়, অনেক সময় ব্রাউজারের ক্যাশ ধরে থাকে, যার কারণে এরকম হয়। এটা আসতে একটু সময় নেবে, একটু অপেক্ষা করবেন আপনারা, তারপরে এটা চলে আসবে। ক্লিয়ার সবাই? ওকে, আজকে ক্লাসে আমি অনেক কিছু দেখাইলাম, তো সবাই একটু এই জিনিসটা একটু আয়ত্তে আনবেন আশা করি, কারণ যেহেতু অনেক কিছু দেখাই ফেলছি অনেকের কাছে কঠিন মনে হতে পারে। ক্লাস ভিডিওটা আমি আজকে ইনশাল্লাহ তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। সবাই একটু মানে ভালো মতো দেখে স্টেপ বাই স্টেপ বা কয়েকবার দেখলেন তাহলেই হবে। লোগোতে অ্যানিমেশন ইউজ করা যাবে, কিন্তু অ্যানিমেশন ইউজ করলে আপনার সাইট স্লো হবে, দরকার নাই। আপনি কয়টা ওয়েবসাইটে দেখছেন যে লোগোতে ইয়া করে? আপনি যেহেতু ওয়ার্ডপ্রেসে সাইট তৈরি করছেন তাহলে ওয়ার্ডপ্রেসে চালাবেন, সমস্যা কি? তো আজকে ক্লাসটা আপনাদের এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ক্যানভা প্রো লিংক তো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, যারা প্রো টেমপ্লেট গ্রুপে আছে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। আচ্ছা, ক্যানভা প্রো লিংক দেওয়া হয়েছে না আপনাদেরকে, যারা প্রো টেমপ্লেট গ্রুপে আছেন? আমি ফ্রি গ্রুপের কথা বলি নাই, প্রো গ্রুপের কথা বলছি। এই তো এখানে গেলে আপনি যদি আপনার এখানে যান তাহলেই তো পাবেন। যারা না বলতেছেন একটু এইখানে ঢুকবেন, আপনার প্রো গ্রুপে ঢুকবেন। প্রো গ্রুপে ঢোকার পরে এখানে একটু উপরে দেখবেন এই যে ক্যানভা প্রো লিংক লেখা আছে, এই লিংকে ঢুকবেন। এই লিংকে ঢুকে কিভাবে কি করবেন আমি দেখাই দেই। এই লিংকে ঢুকে আপনি জাস্ট এখান থেকে ভেরিফাই করবেন। ভেরিফাই যাওয়ার পরে এখানে প্লিজ ওয়েট, এখানে 11 সেকেন্ড দেখতে পাচ্ছেন, একটু অপেক্ষা করবেন। এই যে সেকেন্ড শেষ হবে, তারপর একটু নিচে আসবেন, হিউম্যান ভেরিফিকেশন, এখানে ক্লিক করবেন, আবার প্লিজ ওয়েট একটু অপেক্ষা করবেন। এখানে করার পরে এখানে কন্টিনিউ লেখা আসবে, যে কন্টিনিউ, তার মানে সবার নিচে, ওয়েবসাইটের সবার নিচে আসবেন, তারপর কন্টিনিউ করবেন। এটা আমি কালকের ক্লাসেও দেখাইছি, তো ওইভাবেই করবেন। আবার 12 সেকেন্ড অপেক্ষা করতে বলছে, আমরা একটু অপেক্ষা করে তা এখান থেকে ডিরেক্টভাবে করতে পারবো। প্রো গ্রুপে পেইড মার্কেটিং নিয়ে ক্লাস হবে, তারপর আমরা আবার কন্টিনিউ আসছে, আবার একবারে নিচের দিকে আসবো এবং কন্টিনিউয়ে ক্লিক করে দিব, তারপরে আমরা আমাদের লিংকে চলে যেতে পারবো কিছুক্ষণের মধ্যে। এই যে প্লিজ ওয়েট বলছে, আরেকবার কন্টিনিউ লেখা আসবে এখানে, এই যে কন্টিনিউ। এইবার দেখেন আমরা লিংকে চলে যাব, এই যে এখানে গেট লিংকে ক্লিক করব, গেট লিংক। এখন আমরা লিংকে চলে যেতে পারবো ডাইরেক্ট। এই যে আমাদের ক্যানভা প্রো হয়ে গেছে। আচ্ছা, তো আজকে ক্লাসটা আপনাদের এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।